এই শালবনে আসলেই আপনি ফিরে যাবেন 200 বছর আগে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর এক একটি বয়স প্রায় 200 বছর হতে চলছে। কিভাবে আসবেন এই হাতীবান্ধার শালবন? লালমনিরহাট থেকে ট্রেন কিংবা বাসে হাতীবান্ধার শালবনে এসে দারুণ কিছু গাছ দেখলাম। শুধু শাল গাছই নেই, এখানে অনেক ধরনের গাছ আছে। প্রায় গাছগুলোই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস শালবনের গেটের সামনে। আজ আমি লালমনিরহাটের একমাত্র শালবন ঘুরে ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি মূলত হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কয়েক শত বছরের পুরনো একটি শালবন। ইটপাথরের যান্ত্রিক শহর থেকে বহু দূরে, যেখানেই কান পাতলেই শোনা যায় প্রাকৃতিক সুর, লালমনিরহাটের বুকে লুকিয়ে আছে 200 বছরের প্রাকৃতিক এক বিস্ময়। এই শালবনে আসলেই আপনি ফিরে যাবেন 200 বছর আগে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর এক একটি বয়স প্রায় 200 বছর হতে চলছে। ভাবা যায় 200 বছরের পুরনো একটি বন। তবে নতুন কেউ যদি এই শালবন দেখার জন্য আসে, কখনোই খুঁজে পাবে না এই শালবনটি আসলে কোথায়। মানুষকে জিজ্ঞাসা করেই তারপরে আসতে হবে। কর্তৃপক্ষের কাছে একটি অনুরোধ যে এই শালবনের সামনে সুন্দর একটি নামশুদ্ধ গেট দেওয়ার জন্য। গেট যদিও আছে ভিতরে, বাট গেটের সামনে কোনো কিছু লেখা নাই যে এটি আসলে শালবন নাকি অন্য কিছু। এই বন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, অনেক দর্শনার্থী আসেন এই শালবন ঘুরে ঘুরে দেখার জন্য, তারা যেন সহজেই বুঝতে পারেন যে এটি একটি শালবন। লালমনিরহাটে এরকম দর্শনীয় স্থান কিন্তু খুবই কম। মানুষজন ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যায় এবং অনেক জেলা থেকেই আসে এই শালবন দেখার জন্য। তাই কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট যে এখানে একটি সাইনবোর্ড দিবেন যে এটি শালবন। হাতীবান্ধার শালবনে এসে দারুণ কিছু গাছ দেখলাম। শুধু শাল গাছই নেই, এখানে অনেক ধরনের গাছ আছে। প্রায় গাছগুলোই কাঁটাযুক্ত, মানে গাছ আপনি ধরতে পাবেন না, কাঁটা বিঁধবে। তো তেমনই একটি গাছ বেতের গাছ, এই যে দেখুন। এই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা। এই বেতের বাড়ি ছোটবেলায় কে কে খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরা তো অনেক শুনি যে বেতের বাড়ি, এই সেই বেতের গাছ। আর বেতের বাড়ি খাওয়ার অভিজ্ঞতা কার কার আছে? বেতের বাড়ি খাওয়া মানে এই না যে আপনি কাঠের তৈরি কিংবা বাঁশের তৈরি লাঠি দিয়ে বাড়ি খেয়েছেন, তা কিন্তু না। বেতের বাড়ি খাওয়া মানেই এই বেত গাছের বেত দিয়ে বাড়ি খাওয়া। কিভাবে আসবেন এই হাতীবান্ধার শালবন? লালমনিরহাট থেকে ট্রেন কিংবা বাসে আসতে পারেন হাতীবান্ধা অবধি। হাতীবান্ধা নেমে যে কোনো অটোরিকশা বা রিক্সা যোগে চলে আসতে পারেন এই শালবনে। হাতীবান্ধায় নামলে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই শালবনের ঠিকানা। তাই আর দেরি কেন, ঘুরে যান এই সুন্দর শালবন।